আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি থোড়ের রেসিপি দেখাবো। আজকে রেসিপি দেখে আপনারা কখনো থোড়ের খোসা ফেলে দিবেন না। এত মজাদার রেসিপি তৈরি করা যায়, ভাবতে অবাক লাগবে। এই যে আজকে আমি এই থোড়ের ভাজি করবো, আর এই যে থোড়ের উপরে খোসা মানে সাদা অংশটা এইভাবে নিয়েছি, একটু লাল লাল দেখে, সেটা আজকে আমি ভাজি করে দেখাবো, মানে ফ্রাই করে দেখাবো। কিভাবে করি দেখেন, এত মজা খেতে, আপনারা ভাবতেই পারবেন না। আপনারা যদি কাউকে না জানে, এখান কেউ আপনার কোনোদিন বিশ্বাসই করবে না যে থোড়ে খোসা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়। বিকালবেলা একটা নাস্তা, ছোট্ট থেকে বড় সবাই পছন্দ করবে। যে খাবে সে বারবার খেতে চাইবে, যে না খেয়েছে থোড় কখনো সেও এভাবে তৈরি করে দিলে খাবে। খুবই সহজে এভাবে থোড়টা কুচি করে কেটে পানি দিয়ে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিচ্ছে। এখন একটা ডিম নিয়ে নিচ্ছে একটা বাটিতে। খুবই কম সময় অল্প মশলাতে কিভাবে তৈরি করি। একটা ডিম নিয়েছি, জায়গায় আমি আদা রসুন পেস্ট নিয়েছি, আর জিরা গুঁড়া নিয়েছি, স্বাদ মতো লবণ দেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু মরিচ গুঁড়া দিয়েছি ঝালের জন্য। ডিমটা ভালোভাবে এভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি। এখন একটা আলাদা প্লেটে কিছু চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আর কিছু বেসন নিয়েছি, দুইটা একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। এখন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়েছি স্বাদ মতো, আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ 4 চামচের চিনি দিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো আমি শুকনায় মাখিয়ে নিচ্ছি। আর সেই ডিমের কুসুমটা ফেটে নিচ্ছি, মানে ডিমটা। এখন আমি সেই থোড়ে খোসাগুলো যে কেটে নিয়েছি সেগুলো এই যে ডিমের ভিতরে একটু চুপ দিয়ে নিয়েছি। এটা হাতে করলে বেশি ভালো হয়। এই যে এভাবে সেই চালের গুঁড়াতে বারবার আমি এভাবে ঝরঝরাভাবে তুলে নিব। প্রতিটা এভাবে সুন্দরভাবে তুলে নিচ্ছি। খুবই সহজ, আপনারা একবার হলে থোড়ের এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন। থোড় তো খেতে ভালো লাগে, কিন্তু থোড়ের খোসা যে এত ভালো লাগে আপনারা বিশ্বাস করবেন না। আর আজকে আমার রেসিপিটা দেখে আপনারা দেখবেন, ইচ্ছা জাগবে যে একবার হলো এই রেসিপিটা তৈরি করে দেখাই। এই যে এখন চুলাতে আমি তেল গরম করতে দিয়েছি। এই যে কিছু দিয়ে দিয়েছি অল্প অল্প করে, মাটির চুলাতে ভাজি করেছি। একদম এই যে কালারটা দেখেন কি সুন্দর মচমচে হয়েছে, একটার সাথে একটা লাগে নাই। এগুলো এত মচমচ, দেখতে কেমন হয়েছে কিনা জানি না, তবে এগুলো এত মচমচা। আপনারা, আমি খেয়ে দেখাবো, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এত সুন্দর মচমচা। আর এগুলা টমেটো কাছে। এটা হয়েছে সেই থোড়ের উপরে খোসাটা, এটা কুচি কুচি করে যেভাবে আমি ভেজে নিয়েছি। কি মশমশা হয়েছে, শব্দ শুনে টের পাচ্ছে সে স্বাদ। আপনারা একবার খেয়ে দেখবেন, অসাধারণ হয়েছে। আমি আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি।